জড়িয়ে পড়ো না। এখানেই থাকো। ঠিক আছে বাবা। আশা করছি আধা ঘন্টার জন্য তুমি কাউকে মেরে ফেলবে না। সেলিম, কোথায় ছিলে তুমি? হ্যাঁ, আমি আমার বন্ধুদের বিদায় জানাচ্ছিলাম। তোমাকে বলেছি না এখনো হাতে 2-3 দিন সময় আছে? এত তাড়াহুড়ো কিসের? হ্যাঁ, ব্যথা লাগলো? না না, আমার হাতে ব্যথা লাগে না। ওষুধ আনতে ভুলে গেছি। আচ্ছা, এখনই আসছি, তুমি আবার কোথাও যেও না। ঠিক আছে। কেমন আছেন প্রসিকিউটর সাহেব? আপনি এখানে কি করছেন? কথা বলতে এসেছি। আমি আপনার ব্যাপারে ইনভেস্টিগেশন করছি, তাই এখানে আপনার আসা ঠিক হয়নি। ওই ইনভেস্টিগেশন করাটাও আপনার জন্য ঠিক না। আপনি যে তথ্যের ভিত্তিতে ইনভেস্টিগেশন করবেন সেটা কার কাছ থেকে এসেছে সেটা না জেনেই করবেন। প্রয়োজনীয় তথ্যের ভিত্তিতেই করব। এখন যেতে পারেন। আয়শা ম্যাডাম তো ওষুধ আনতে এলেন না? উনিই আমাকে পাঠিয়েছেন, ইঞ্জেকশন দিতে বলেছেন। ইঞ্জেকশন তো দিয়েছে। এটা অন্য একটা। আপনাকে আমি আগে কখনো এখানে দেখিনি। আজই এসেছি। আচ্ছা, আপনি কি সত্যি একজন ডাক্তার? অবশ্যই। কেন বলো তো? আমি কোনো ইঞ্জেকশন নিতে পারবো না। একবার তো দিয়েছে। 1 মিনিট দাঁড়ান, আমি এখনই আয়েশা ম্যাডামকে ডাকছি।
ডক্টর আয়শা কোথায়? সরি, বলতে পারছি না। তুমি ঠিক আছো? এখান থেকে জলদি বের হতে হবে। তোমার মুখের এই কি অবস্থা? এটা ব্যাপার না, কিন্তু দেখে ফেলেছে। সেলিম, সেলিম, প্লিজ হেল্প মি। সেলিম, ওঠো 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 ওঠো। আয়েশা, কি হয়েছে? সেদিফ, একটা অ্যাম্বুলেন্স কল করো। ঠিক আছে। সেলিম, কিচ্ছু হবে না। একটু, এই তো এই তো। সেলিম, এই তো, আর কিছুক্ষণ, কিচ্ছু হবে না তোমার। সেলিম, আপনি ড্রাগস বিক্রি করবেন, কিন্তু আপনি ভেবেছেন আপনার কিছুই হবে না মিস্টার বাহারি। দেখুন প্রসিকিউটর সাহেব, এখানে আমি ভদ্র মানুষের মতো কথা বলতে এসেছি। আমি জানি আপনি এখানে কেন এসেছেন। আসলে আমাকে হুমকি দিতে এসেছেন, তাই না? না, আমি বলতে চাচ্ছিলাম, যদি কোনো অপরাধ দেখতে পান, আপনি যে এজাহার চান আমি সেটাই দেব। শুধু আমার সন্তানদের থেকে দূরে থাকুন, এটাই বলার ছিল। আপনি আপনার সন্তানদেরকে বাঁচাতে আমার সাথে ডিল করতে চাচ্ছেন না? সবাইকে জেলে ঢুকতে হবে। এখানে ন্যায় বিচার আছে, ন্যায় বিচার, আদালত আছে, আইন আছে। এটা টেক্সাস না, আর আপনিও কোনো কাউবয় না। আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। প্লিজ বাইরে যান, আমি যখন ডাকবো তখন আসবেন। আমি যখন কোর্টে যাতায়াত করতে করতে ক্লান্ত, আপনি তখন করিডোরে ঘুরে বেড়াচ্ছিলেন। যখনই বিচারক কিংবা প্রসিকিউটর আমাদের স্মরণ করেন, মনে রাখবেন আমরা তৈরি আছি। কিচ্ছু হবে না। না, কিচ্ছু হবে না তোমার। এই তো, আর কিছুক্ষণ। আয়শা, ও মরে যাচ্ছে মুস্তাফা, মরে যাচ্ছে। ওকে আমি রেগুলার ইঞ্জেকশনই দিয়েছি, আমার কারণে ও মরে যাচ্ছে। সেলিম, যেও না। আয়শা ম্যাডাম, আমি বাইরে যাবো, তাই না? অবশ্যই যাবে, যাবে, বাইরে যাবে। সেলিম, 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 এসো ভাই আমার, এসো। তোমাকে বাইরে নিয়ে যাচ্ছি, এসো, এসো। কি খবর, কাজ হয়েছে? হ্যাঁ, হয়েছে জাফর বেগ। সেলিমের কাজ তাহলে শেষ করেছেন? হ্যাঁ। জাফর বেগ, ভালো মতো ওনার যত্ন নিও, অনেক আমাদের প্রয়োজন হবে। কি জঘন্য লোক আপনি! এত নিষ্ঠুর, এত নির্দয়! আমার সঙ্গে কাজ করার আগে এটা আপনার ভাবা উচিত ছিল মুরাদ। ধ্বংস হয়ে যাবেন আপনি!
বুঝলাম না এটা কিভাবে হলো। আমি তো ওকে রেগুলার ইঞ্জেকশনই দিয়েছি। আয়শা, এই ব্যাপারে আসলে তোমার কোনো হাত নেই। এতে কিভাবে আমার হাত নেই বলো? তাহলে কার হাত আছে? আয়শা, জাফর সব করেছে। আমি শিওর কাউকে পাঠিয়েছে। জাফর এটা করেছে? কিন্তু জাফর এটা কেন করতে যাবে? সেলিম ওগুজের বাবা আমাদের প্রসিকিউটর। আমার ছেলে কোথায়? ওইদিকে চলুন স্যার। সেলিম, বাবা, তোমার কি হয়েছে শোনা? কয়েকদিনের মধ্যে রিলিজ হয়ে যেত। ভীষণ খুশি ছিল সে। এভাবে বাতাসে উড়ে গেল। সবাইকেও জড়িয়ে ধরেছিল। চোখ দুটো কেমন জল জল করছিল। কেন কেন? ওর অবস্থা খারাপ ছিল না, বেশ ভালো মুডে ছিল। ইঞ্জেকশনও দিয়েছে। কে দিয়েছে? মিস আয়েশা, এখানকার ডক্টর। মিস্টার প্রসিকিউটর, আপনি এটা পরীক্ষা করে দেখবেন। ঠিক আছে মিস্টার কামাল, মিস আয়েশার কাছ থেকে স্টেটমেন্ট নিতে হবে। যত তাড়াতাড়ি হোক আপনাকে আমরা থানায় ডাকবো। অবশ্যই আমি আসবো। হ্যাঁ বাবা, আমি ক্লিনিকে আছি। আয়শা মানসিকভাবে একদম ভেঙে পড়েছে। আচ্ছা ঠিক আছে, আমরাও আসছি। আয়েশাকে একা ছেড়ে তুমি যেও না। ঠিক আছে, চিন্তা করবেন না, আমি এখানেই আছি। কি হয়েছে বাবা, ও ঠিক আছে? আয়েশা যেখানে কাজ করে সেখানে একটা ছেলে মারা গেছে। মোস্তাফা বলছে এটা জাফরের কাজ। মানে কি? কেন? কেন সেটা আমি কিভাবে জানবো? না, আপনাকে আমাদের সাথে আসতে হবে। চলুন। তুমি এখানে কি করছো মোস্তফা? স্যার, এখানে একটা ঘটনা ঘটেছে। কেউ একজন ছিল এখানে। কি বলছো এটা? হ্যাঁ, পালিয়ে গেছে। ঠিক আছে, চলো এখন থানায় যাই। কমিশনার স্যার, আয়শার কিন্তু এখানে কোনো দোষ নেই। আচ্ছা, আমরা দেখবো কে দোষী আর কে নির্দোষ। এখন যাও তুমি। ঠিক আছে। যাও। আয়শা, ভয় পাওয়ার কোনো কিছু নেই, ওকে? ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু কষ্ট পাওয়ার অনেক কিছু আছে। আমি তোমার পেছনে গাড়িতে আছি, তোমাকে ফলো করছি, ঠিক আছে? মনে হয় তরুণ বয়সী মারা যাওয়াটাই ভালো করে নিল। মানে আমি ঠিক জানি না, জীবন আপনাকে খারাপ সাইড দেখানোর আগে চলে যাওয়াটাই ভালো না করে না? বেঁচে থাকা একজন মানুষের জন্য খুব জরুরি বাবা। আমি ছাড়া বল। আমি ছাড়া এই জীবন আমাকে খুব কষ্ট দিচ্ছে, আপনি কি জানেন? আমি যদি উপযুক্ত জীবন খুঁজে পাই তাহলে আমিও বাঁচতে চাইতাম, কিন্তু এটা হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না কর্নেল। আপনি এত অমানবিক হলেন কি করে? হ্যাঁ, আপনি কেন আপনার প্রিয় মোস্তফাকে জেলে পাঠিয়েছিলেন? এই প্রশ্নের উত্তর তো আমার চেয়ে আপনিই ভালো জানেন। এটা কি খুনের মতো একই বিষয়? আমার কাছে খুব একটা আলাদা মনে হয় না। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও।
আমাদের প্রসিকিউটর সাহেব যখন জানতে পারবেন তার ছেলের হত্যাকারী বাহারির মেয়ে, তখন উনি কি করেন সেটাই এখন দেখা যাক। মোস্তফাকে গিয়ে বলুন বিষয়টা আরো বড় হওয়ার আগেই সেজন্য প্রসিকিউটরের সঙ্গে ডিল করে, না তো মোস্তফার সঙ্গে খেলা এখনো শেষ হয়নি। আপনি একটা সাইকো, মানসিক রোগী। এসব কথায় আমার একটুও রাগ হচ্ছে না, আপনি সেটা জানেন। শুভ অপরাহ্ন, মোস্তফা সাহেবের সঙ্গে কথা বলছি। অবশ্যই আপনি মোস্তফার সাথেই কথা বলছেন, আর আমি একজন জঘন্য কাপুরুষের সাথে কথা বলছি যে তার ক্ষমতা শুধুমাত্র অসহায়ের উপর দেখায়, তাই না? মিস আয়েশার ঘটনাটা আমি শুনলাম, খুব কষ্ট লাগলো। আমারও খুব কষ্ট হয় যখন ভাবে আপনার কি হবে। আপনিও যদি সেটা একটু বুঝতেন। ও তাই নাকি? আপনি এটা কিভাবে করলেন? কিভাবে? ছেলেটাকে আপনি কিভাবে মেরে ফেললেন? আসলে এই কাজটা অতটা কঠিন ছিল না তো। বলুন, ছেলেটাকে আপনি কেন মারলেন? আমার মনে হয় এই ব্যাপারে আমরা সামনাসামনি কথা বলি, কি বলেন? আসলে আমি জানতাম না যে আপনিও একজন আত্মঘাতী মানুষ। আচ্ছা, আপনি এখন কি সুরঙ্গে আছেন নাকি কণ্ঠ ভেঙে গেছে মনে হচ্ছে? না, আমি এখানেই আছি। না না, আমার মনে হয় আপনি একটা লম্বা আর অন্ধকার সুরঙ্গে প্রবেশ করেছেন। জানি না সেখান থেকে বের হতে পারবেন কিনা। আপনার সঙ্গে পরে কথা হবে। আর আয়েশাকে আমার শুভেচ্ছা জানাবেন। এখন তাহলে কি করবে? মনে হয় আমার মায়ের কাছে যাওয়া উচিত। আমি জানি না মা বাবার ব্যাপারে কিছু মনে রেখেছে কিনা। এটা হতে পারে না, বাবা এটা করতে পারে না। তুমি তো শুনেছো সেমা, এরহান তোমাকে সবকিছু বলেছে। জানি এটা মেনে নেওয়া কঠিন, কিন্তু বলুন ভাই, কিভাবে হলো? ঠিক আছে, আমি আসছি। ও সেমাকে? ঠিক আছে, আমি জানাচ্ছি। কি হয়েছে? আয়শা ঝামেলায় পড়েছে, ওকে নাকি থানায় নিয়ে যাচ্ছে। কেন? জানি না, তুমি যাবে কিনা সেটা জানতে চাইলো। দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি। হায় আল্লাহ, তুমি ঠিক আছো মা? কিভাবে ঠিক থাকবো? ছেলেটা আমার কোলের উপর মারা গেছে। ওরা এখানে কি করছে? এটা কি বাহারি উম্মানের মেয়ে? জি, ওনারই মেয়ে। ওকে আপনার মেয়ে বাহারি উম্মান? হ্যাঁ, আমার মেয়ে তো। তার মানে আপনি এটা করিয়েছেন? আপনি আমার ছেলেকে মেরেছেন? কি বলছেন আপনি? বাজে কথা একদম বলবেন না। প্রসিকিউটর সাহেব, সেলিমের মৃত্যুর সাথে মিস আয়েশার কোনো সম্পর্ক নেই। এখান থেকে যদি আপনারা বেঁচেও যান, আমি সবাইকে শেষ করব। প্রসিকিউটর সাহেব, আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন? আমাদেরকে আপনার কি মনে হয়? চলুন ভেতরে যাই, যেটাই হোক সত্যিটা বের হয়ে আসবে। চলুন যাওয়া যাক। রেবেকা, এখন কথা বলতে পারবো না। আয়েশাকে নাকি অ্যারেস্ট করা হয়েছে? আরে না, কিসের অ্যারেস্ট? কে বলেছে তোমাকে? নিউজ পেপার থেকে মাত্রই বাবাকে ফোন করলো। ক্লিনিকে নাকি একটা ছেলে মারা গেছে। এরকম কিছুই হয়নি, ঠিক আছে? এখন আমি তোমাকে কিছু বলতে পারবো না। শোনো, তুমি আবার কোনো ঝামেলা জড়িও না, ঠিক আছে? এমনিতেই অনেক ঝামেলা তৈরি করে রেখেছো, আর এতে সিনানের ওপর অনেক প্রভাব পড়বে। রেবেকা, ফোনটা রাখো। কি হয়েছে আয়েশা আন্টির মা? এরা আসলে কি ধরনের মানুষ? ঝামেলা থেকে দূরেই থাকতে পারে না। অ্যারেস্ট তাহলে হয়েছে, ঠিক কি না? ঠিক করে কিছু বললো না। তোমার বাবা খবর বের করে ফেলবে। এখনই বের করছি। ইনশাল্লাহ আয়েশা আন্টির কিছু হবে না। চলো আমরা রেডি হয়ে নিই। আচ্ছা। কোথাও কি যাচ্ছ? একটু ঘুরে আসি। আপনি চাইলে আপনার লয়ারের জন্য ওয়েট করতে পারি। না, লয়ারকে ইনভলভ করার কিছু নেই। আমি তো জাস্ট ওকে ওর রেগুলার ইনজেকশনই দিয়েছিলাম। আপনি তাকে ইনজেকশন দেওয়ার পর কি সে মারা গেছে? হ্যাঁ, তবে এটা অন্য কেউ করেছে। কে করেছে? আমি জানি না। আপনি কি তাকে দেখেছেন?
না। না দেখলে জানলেন কিভাবে? অনুমান করে বলছেন? দেখুন, এমন কাজ আমি কেন করব? সেলিম আমার পেশেন্ট ছিল, তার জন্য আমি যতটা পেরেছি করেছি। সেলিমের বাবা যে আপনার বাবার বিষয়ে ইনভেস্টিগেশন করছে সেটা কি আপনি জানেন? কি? ওকে ধরেই ফেলেছিলাম, কিন্তু যখন রুমে ঢুকলাম তখন অনেক দেরি হয়ে গেছে। সেলিম মৃত। এটা জাফরের কাজ, তুমি নিশ্চিত? আমি নিশ্চিত বাবা। প্রসিকিউটরের ছেলেকে ইচ্ছে করেই বেছে নিয়েছে। এখন প্রসিকিউটর ভাববে আপনার বিষয়ে সে ইনভেস্টিগেশন করছে বলে আপনি তাকে ভয় দেখানোর জন্য এটা করেছেন। আল্লাহর গজব পড়বে। কমিশনারের সাথে কথা বলে আসি। স্যার, জাফর এটা করেছে। তুমি কিভাবে জানলে? আমি জানি স্যার, ঘটনার সময় আমি ওখানে ছিলাম, আমি জানি। কেন তুমি ওখানে ছিলে? তোমাদের মধ্যে কি চলছে? আসলে একটা সম্পর্ক আছে, ঠিক আছে? না, ঠিক নেই। একদিকে মুরাদ আর অন্যদিকে তুমি। তোমরা কি করছো বুঝতে পারছি না। মুরাদ, গতকাল থেকে কোথায় হওয়া হলে? খবর পেয়ে চলে আসলাম স্যার। স্যার, আপনি যা জানেন এখনই বলুন, নয়তো আয়েশা দোষী সাব্যস্ত হবে। জলদি ওনাকে সব বলুন। কি বলবো? কি বলবেন মানে? ওই ছেলেকে জাফর মেরেছে এটা বলবেন। এখানে জাফের কোত্থেকে আসলো? কমিশনার স্যার, আমরা ক্লিনিকের ক্যামেরা চেক করেছি, কিন্তু ওই সময় ওখানে কোনো রেকর্ডিং হয়নি। কামাল স্যার ব্যাপারটা সিরিয়াসলি দেখতে বলেছেন। আচ্ছা, আমি আসছি। জাফর কোত্থেকে আসলো মানে কি? আপনি এটা কেন বললেন? আসুন, ওই মেয়েটার দিকে একবার তাকান, দেখুন ওর কি অবস্থা। দেখতে পাচ্ছেন? ওটা ওর ভাই ছিল, আর এখন ওর বিরুদ্ধে তাকে হত্যার অভিযোগ উঠেছে, আর আপনি উল্টোপাল্টা বলছেন। ভাই, তুমি পাগল হয়েছো নাকি? কমিশনারকে আমি কিভাবে বলতাম যে গত রাতে আমি জাফরের সাথে ছিলাম? হ্যাঁ, মাথা খারাপ হয়েছে নাকি? কিভাবে বোঝাবো তাকে? আমার যা করা উচিত ছিল আমি করেছি। আমি তোমাকে ফোন করেছি, বিষয়টা জানিয়েছি, আমার জীবনের ঝুঁকি নিয়েছি। এর বেশি আমি কিছু করতে পারবো না। ওই লোককে ধরুন, ধরুন ওনাকে। উনি করেছেন, উনি আমার ছেলেকে মেরেছেন। এটা করবেন না প্রসিকিউটর, শান্ত হন। আচ্ছা, এমন কাজ আমি কেন করব বলুন? আর এটা করতে চাইলে মেয়েকে দিয়ে কেন করাবো? উনি রুমে এসে আমাকে হুমকি দিয়ে গেছে। আমি জানি আপনি এটা করিয়েছেন। আপনাকে এর মূল্য দিতে হবে, আর অনেক চড়া মূল্য দিতে হবে। প্রসিকিউটর সাহেব, আপনি প্লিজ শান্ত হন। আমরা বুঝতে পারছি আপনি অনেক কষ্ট পাচ্ছেন, কিন্তু আমার বাবা এর কিছুই করেননি। বাবা, কি হয়েছে? আপনাকে আর আপনার লোকদের আমি শেষ করে দেব, একজনকেও বাঁচতে দেব না। চলুন প্রসিকিউটর, যাওয়া যাক। আয়শা কোথায়? জিজ্ঞাসাবাদ চলছে। একটা সলিউশন খুঁজে বের করবো। অবশ্যই খুঁজে বের করব। সলিউশন খুঁজে বের করতেই হবে। মেয়েটার অবস্থা দেখেন। ও নিজেও ভেবেছিল এটা ওর দ্বারাই হয়েছে, ভেবেছিল এটা ওর কারণেই হয়েছে। মুরাদ, জাফর কোথায় আছে? কোথায়? আমি আপনাকে বাজি ধরে বলছি, এবারও আমাকে মারবে। আচ্ছা, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, কি করতে পারবে তুমি জাফরে? দেখবেন আমি কি করতে পারি, দেখবেন। সেমা, আমি ওনার লয়ার। আপনি কিছু বলেছেন? আমি এটা করিনি। অবশ্যই আপনি এটা করেননি। কি সিচুয়েশন? ময়নাতদন্তের ফলাফলের ভিত্তিতে আমরা ক্লিয়ার হতে পারবো। আসলে পরিস্থিতি খুব গুরুতর। কামাল সাহেব বাহারি হুম্মানের উপর ইনভেস্টিগেশন করছিলেন। দেখুন, এটা ক্লিয়ার যে এটা একটা ষড়যন্ত্র। আমার ক্লায়েন্ট নির্দোষ। আপনার কাছে কি এটা প্রমাণ করার কোনো এভিডেন্স আছে? এখনো পর্যন্ত না, তবে এটা স্বাভাবিক মৃত্যু হতে পারে। তার ওষুধ ফরেনসিক ডিপার্টমেন্টে পাঠিয়েছি। রিপোর্ট আসলে জানা যাবে এটা খুন নাকি স্বাভাবিক কোনো মৃত্যু। প্রসিকিউটর সাহেব, সরি আমি এখানে ঢুকে পড়েছি। আসলে ওখানে কেউ একজন ছিল যে
তাহলে আমরা কি এখন যেতে পারি? হ্যাঁ, তবে শহর ছেড়ে যাবেন না। অবশ্যই। আমি বলছি ওখানে কেউ ছিল, আমি ওখানে ছিলাম, এটা জাফরের কাজ। বুঝতে পারছো না কেন? প্রসিকিউটর তোমার কথা বিশ্বাস করবে? আয়েশাকে তুমি ভালোবাসো, বাহারিরও কাছের মানুষ, এসব কি উনি জানতে পারবে না? সিসিটিভি ফুটেজ সব আছে না? নষ্ট করে দিয়েছে। আচ্ছা, এখান থেকে আগে আমরা বের হই, ময়না তদন্তের রিপোর্ট আসুক, তারপর দেখা যাবে কি করা যায়, ঠিক আছে? কাম অন, লেটস গো। সিনান, একটু সাবধানে খেলো। ঠিক আছে মা। সিনান, তুমি আবার কোথায় চলে গেলে? ও কি ফ্রি? এখনকার মতো রিপোর্টের জন্য ওয়েট করতে হবে। আমি তো আসলে এটাকেই ভয় পাই। চিন্তা করো না, আমরা এটা সামলে নেব। তুমি এখন কি করতে চাও? আমি বাসায় যেতে চাই, খুবই ক্লান্ত। আচ্ছা, তুমি আসছো? না, আমার একটা কাজ আছে। একটু দাঁড়াও, কথা বলে যাও। পরে বলবো। আপনি কি 8 বছরের একটা বাচ্চাকে দেখেছেন সোনালী চুল? না, আমি দেখিনি। ও আল্লাহ, আমি পাগল হয়ে যাচ্ছি। সিনান, সিনান, কোথায় ছিলে? কোথায় চলে গিয়েছিলে তুমি? আমি খুব সুন্দর একটা কুকুর দেখেছিলাম, তার পিছু পিছু গেলাম, এরপর সে হারিয়ে গেল। তারপর বুঝলাম আমিও হারিয়ে গেছি। তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে, বুঝেছো? মনে হচ্ছিল সে হারিয়ে গেছে, তাই আর আমি একা ছাড়িনি। থ্যাংক ইউ সো মাচ। এসব জায়গায় বাচ্চাদের জন্য বিপজ্জনক, বি কেয়ারফুল। আমি যথেষ্ট কেয়ারফুল, আবারও থ্যাঙ্কস। আমি আসলে চাই না এমন সুন্দর একটা বাচ্চা কোনো বিপদ আপদে পড়ুক। আমি ঠিক বুঝলাম না, এটা কি ধরনের কথা? আসলে আপনার এক্স হাজব্যান্ড, তার একটা উপকার আমার দরকার, কিন্তু সে খুব একটা ইন্টারেস্টেড না। কি বলছেন আপনি এটা? কে আপনি? তাকে বলবেন আমার নজর সব জায়গায় আছে, এই সুন্দর বাচ্চার উপরেও কিন্তু আছে। হাত সরান আমার ছেলের কাছ থেকে। চলো বাবা, আমরা বাসায় যাই। তুমি রেডি বাবা? আমি রেডি মা। এখানে থাকবেন নাকি বাসায় যাবেন স্যার? কিছু সময়ের জন্য এদের দুটোকেই অ্যাভয়েড করি। চলো মেরিনায় যাই। ঠিক আছে স্যার। আয়শা মা, তোমার কিছু প্রয়োজন হলে আমাকে জানাবে, ঠিক আছে? ঠিক আছে বাবা। এটা জাফের, তুমি নিশ্চিত তাই না? হ্যাঁ বাবা, নিশ্চিত। তবে
প্রসিকিউটরের বিরুদ্ধে আমাদেরকে দাঁড় করানো তার একমাত্র উদ্দেশ্য হতে পারে না, অন্য কোনো বিষয় আছে। কি হতে পারে সেটা? জানি না, তবে শীঘ্রই বের করে ফেলবো। ওই জাফেরকে খুঁজে বের করতে হবে। খুঁজে পেলে ওকে আমি মাটির নিচে পুঁতে ফেলবো। আমরা বাসায় যাচ্ছি না কেন বাবা? আমরা কিছুদিন এখানেই থাকবো সুরা। বাসায় থাকতে থাকতে বোর হয়ে গেছে। তোমার কি সমুদ্র পছন্দ না? অনেক পছন্দ। প্রথমে আমি তাকে মাথায় গুলি করতে যাচ্ছিলাম, কিন্তু এটা ঠিক আমার সাথে যায় না। সে অলরেডি জানে আপনি তার পেছনে আছেন। এই লোক সব কিছু করতে পারে। এখন সে কোথায় লুকিয়ে আছে কে জানে। যে কোনো মূল্যেই হোক না কেন, ওই লোক যেন বাঁচতে না পারে মোস্তফা। তোমরা এখনো তোমাদের জঘন্য প্ল্যান নিয়ে ব্যস্ত, তাই না? তোমাদের এই ভয়ঙ্কর প্ল্যানের কারণেই একটা 17 বছরের ছেলে আজ মারা গেছে। আমরা কোনোভাবেই জাফেরকে ছেড়ে দিতে পারি না। অনেক হয়েছে বাবা, দোহাই লাগে তোমাদের। যত বেশি নোংরা কাজ করবে তোমাদের চারপাশটাও দূষিত হবে। যত বেশি সমস্যা করবে তোমার চারপাশের লোকদেরও সমস্যায় ফেলবে। আয়শা, তুমি কি চাও না জাফের তার শাস্তি ভোগ করুক? অবশ্যই চাই, আমি চাই সে শাস্তি পাক, কিন্তু এভাবে না। তোমরা যেভাবে করে থাকো। আজ আমার কোলে একটা ছেলে মারা গেছে। সে আমার ভাইয়ের মতো ছিল, কিন্তু এখনো কিছু করতে পারিনি। আয়শা, নিজেকে দোষারোপ করো না। এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তোমরা তো ছেলেটার খুনিকে খুঁজে পেয়েছো, আর তাকে শাস্তিও দেবে। আমার ভাইয়ের কি হবে? ওর মৃত্যুর জন্য কে দায়ী? বলো বাবা, আমার ভাইয়ের মৃত্যুর জন্য কে দায়ী? আমি দায়ী আয়েশা, আমি। তুমি তো এটাই শুনতে চাও? আমি স্বীকার করছি, তোমার ভাইও আমার কারণে মারা গেছে। হ্যাঁ, এবার শান্তি পেয়েছো? ওকেও আমি মেরেছি, আমি খারাপ বাবা ছিলাম। এটাই তো তুমি বছরের পর বছর শুনতে চেয়েছো। হ্যাঁ, এবার শুনলে? আমি এখন বরং যাই। কে আপনি? তোমার মেয়ে। তোমাকে কিছু প্রশ্ন করার ছিল মা। আমার মেয়ে? হ্যাঁ, মেয়ে। আমার কিছু বিষয় জানা দরকার, একটু মনে করে বলবে মা? আমি তো কিছুই জানি না মা। বাবা তোমার আর আমার বোনের সাথে খারাপ কিছু করেছিল। আমার বাবা, তোমার স্বামী, বাবা, মা, বাবা কি খারাপ মানুষ ছিল? মনে করো মা, কিছু একটা বলো প্লিজ। আমার বোন বাবার কারণে সুইসাইড করেছে? সব কিছুর জন্য আমিই দায়ী। সব কিছু আমার কারণে হয়েছে। আমি থামাতে পারিনি। সব কঠিন হয়ে যাচ্ছিল, আমি কিছুই করতে পারিনি। আমার কাছে সাহায্য চেয়েছিল, রাগ করেছিলাম,
আমি কিছু শুনেছি মা। এগুলো কি সত্যি? বাহারি ইমরানের কাছে কি তুমি সাহায্যের জন্য গিয়েছিলে? আমার জন্য কি কিছু করতে বলেছিলে তাকে? সব আমার কারণে হয়েছে। আর কিছু বলতে হবে না, সব জেনেছি আমি, সব কিছু।